সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ব্রেকিং নিউজ। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে কিশোরগঞ্জের দৌরাত্ম্য ও ইভটিজিং এর ঘটনায় যাত্রীদের মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতরাতে ইভটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় এক যাত্রীর উপর সংঘবদ্ধ হামলা, একটি পরিবারকে ট্রেনের দরজা বন্ধ করে অবরুদ্ধ করে রাখা এবং পরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবাদে আছে, অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে, কিন্তু লাগামহীন কিশোরগঞ্জের দৌরাত্ম্য সাধারণ মানুষের নিরাপত্তাকেই হুমকিতে ফেলছে। গত রাতে গোপালগঞ্জ থেকে ঢাকামুখী অভিযাত্রী কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যাত্রীরা। যাত্রীদের ভাষ্য অনুযায়ী একটি পরিবারের ৬-৭ জন সদস্য ট্রেনে ভ্রমণ করছিলেন। এ সময় মহেশপুর ও নগরকান্দা স্টেশন থেকে ওঠা কয়েকজন কিশোর ওই পরিবারের সঙ্গে থাকা এক নারীকে ইভটিজিং করতে থাকে। পরে পরিবারের এক সদস্য এর প্রতিবাদ করলে ২০-২৫ জন কিশোর সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে ট্রেন থেকে নামিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। যাত্রীদের দাবি, মহেশপুর স্টেশন থেকে নগরকান্দা স্টেশন পর্যন্ত কিশোররা ওই ট্রেনের দরজা বন্ধ করে পরিবারটিকে এক প্রকার অবরুদ্ধ করে রাখে। এ সময় ওই যুবক সহ পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে ট্রেনটি নগরকান্দা স্টেশনে পৌঁছালে স্টেশনের বাইরে থাকা কয়েকজনের সহযোগিতায় ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে কিশোরগঞ্জের সদস্যরা। তবে ট্রেন ছেড়ে দেওয়ায় তাকে নামাতে পারেননি তারা। এ সময় মারামারি ও বিশৃঙ্খলার কারণে কয়েকজন যাত্রী নগরকান্দা স্টেশন থেকে ট্রেন থেকে নামতে পারেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনা এখানেই শেষ নয়। নগরকান্দা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর কিশোররা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করতে থাকে। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা বলছেন, ইভটিজিং, সংঘবদ্ধ হামলা, দরজা বন্ধ করে অবরুদ্ধ করে রাখা এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনোটি গণপরিবহনে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সন্ধ্যা ও রাতে চলাচলকারী অভিযাত্রী কমিউটার ট্রেনে নারী, শিশু ও পরিবার সহ সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ঘরের শত্রু বিভীষণ এমন পরিস্থিতি তৈরি হলে গণপরিবহনের নিরাপত্তা ব্যবস্থা যতই থাকুক, অপরাধীদের দৌরাত্ম্যে যাত্রীদের মনে নিরাপত্তাহীনতা থেকেই যায়। তাই যাত্রীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি অভিযাত্রী কমিউটার ট্রেনে নিরাপত্তা জোরদার ও নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। অন্যথায় কিশোরগঞ্জের লাগামহীন দৌরাত্ম্যে সাধারণ মানুষের যাতায়াতের নিরাপদ মাধ্যম এই ট্রেনই একসময় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এর মতো আতঙ্কের যাত্রায় পরিণত হতে পারে। শাহজাদা ফারহান, কিশোরগঞ্জ এক্সপ্রেস।